আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ টিআরবিটির মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা নতুন নোটিফিকেশন বের হয়েছে, যে নোটিফিকেশনটা কিন্তু এসটিজিটির জন্য এখানে বের হয়েছে। তো এই নোটিফিকেশনের মধ্যে কি কি ডিটেলস রয়েছে, এ টু জেড ডিটেলসটা এই ভিডিওতে আমরা শেয়ার করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি নোটিফিকেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ টিআরবিটির মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে প্রতিনিয়ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হচ্ছে। তো আজকে যে ভিডিওটা আমরা এখানে করছি সেটা হচ্ছে এসটিজিটি নিয়ে। তো এসটিজিটি রিক্রুটমেন্টের জন্য কিন্তু অলরেডি এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে। নোটিফিকেশনটা জারি করা হয়েছে 29 তারিখ 8 মার্চ 2025 এই তারিখে। এটা হচ্ছে তোমাদের ফাইল নাম্বার। এখানে সবাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ফর্মটা জমা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হবে 24 তারিখ 9 মার্চ 2025 থেকে 22 তারিখ 10 মার্চ 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এখানে বলছি। আচ্ছা, এই যে পোস্টটা এটা হচ্ছে মূলত তোমাদের গ্রাজুয়েট টিচারের জন্য। ঠিক আছে, গ্রাজুয়েট টিচারের জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে পোস্টের নামটা হচ্ছে এসটিজিটি 2025। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত এখানে বিএড করনি, ঠিক আছে, আমি তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যারা আবেদন করবে তোমাদের প্রত্যেকের কিন্তু বিএড তোমাদের প্রয়োজন। তো যারা এখানে বিএড করনি তোমাদের জন্য একটা দারুণ সুযোগ আমরা কিন্তু এখানে রেখেছি। যেহেতু তোমরা এখানে প্রত্যেকদিন দেখছো যে টিআরবিটির মাধ্যমে বিভিন্ন রকমের নোটিফিকেশন বের হচ্ছে, তো এই বছর যারা এই বছর আমাদের থ্রুতে অর্থাৎ আমাদের কনসালটেন্সির থ্রুতে যারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকমের কলেজের মধ্যে তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলে আমাদের কনসালটেন্সির মধ্যে এসে তোমরা কিন্তু এখানে প্যারেন্টস নিয়ে এসে তোমরা স্কলারশিপের থ্রুতে প্লাস অথবা যদি তোমরা চাও এখানে পেইডভাবে কিন্তু তোমরা এডমিশন নিতে পারো। ঠিক আছে, এডমিশনের জন্য পুরো এ টু জেড ডিটেলসটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। কোর্সের যে ডিটেলসটা রয়েছে ওই ডিটেলসটাই আমি মেইনভাবে দেখিয়ে দিচ্ছি, এবং স্পেসিফিক্যালি যে ভিডিও রয়েছে ওইটা কিন্তু আমরা নেক্সট টাইম তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো কেমন আমরা এখানে প্রাইস রেখেছি। যারা এখানে এই বছর ভর্তি হবে তোমাদের এখানে বিএড কোর্সে 2025-27 সেশন থাকবে, এবং তোমাদের এখন কিন্তু স্লট বুকিং চলছে 2 বছরের জন্য। তো 2 বছর টোটাল যে কোর্স ফিস রয়েছে সেটা কিন্তু 80,000 টাকা কোর্স ফিস রয়েছে ইউআর এবং ওবিসির জন্য। তাছাড়া ওবিসি ক্যান্ডিডেটরা এবং এসসি এসটি স্টুডেন্টরা যদি চায় তাহলে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারবে। তাছাড়া ওবিসি স্টুডেন্টের জন্য এখানে ভালো মানের একটা স্কলারশিপ রয়েছে, এবং তোমাদের যে এখানে মার্ক, ঠিক আছে, এইচএসের নয়, এটা গ্র্যাজুয়েশন থাকবে। গ্র্যাজুয়েশনের যে টোটাল মার্ক রয়েছে এটা কিন্তু 50% থাকতে হবে ওবিসি এবং ইউআর ক্ষেত্রে, এবং এসটিসিদের ক্ষেত্রে 45% মার্ক থাকতে লাগবে। ঠিক আছে, পেমেন্টের ডিটেলসটা আমি তো এখানে তোমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে তোমরা পেমেন্ট করতে পারো। আমাদের কনসালটেন্সির থ্রুতে তোমরা যারা এখানে ভর্তি হবে তোমাদের কিন্তু কী কী সুবিধা দেওয়া হবে আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের কনসালটেন্সি থেকে তোমরা যারা ভর্তি হবে তোমাদের যাওয়া আসার ফুল সাপোর্ট কিন্তু আমরা এখানে করব। প্লাস এসটি এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে ফুল ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারবে। পরীক্ষার সময় কিন্তু কোনো রকম ব্যাক বা ফেল কিন্তু হওয়ার সম্ভাবনা তোমরা থাকবে না। যদি তোমরা ডাইরেক্টলি আমাদের কনসালটেন্সির মধ্যে এসে তোমরা ভর্তি হতে চাও, তোমরা এখানে নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হচ্ছে 9863617843, এই নাম্বারের মধ্যে সকাল 10টা থেকে 8টা PM এর মধ্যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন দেখো, তোমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে তোমাদের গ্রাজুয়েট যে টিচার রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের এখানে ক্লাসটা এখানে দেওয়া হচ্ছে। ইউআর এর জন্য টোটাল পোস্ট হচ্ছে 364, এবং এসসিদের জন্য টোটাল পোস্ট হচ্ছে 119, এবং এসটিদের জন্য টোটাল পোস্ট রয়েছে 270। তো টোটাল এখানে কথা বলতে গেলে এসটি এসসি এবং ওবিসি এবং ইউআর প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য এখানে টোটাল পোস্ট রয়েছে 700টি এখানে পোস্ট, অর্থাৎ 700 পোস্ট রয়েছে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে আবেদন করতে পারো। দেখো, এসটিজিটির জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে সেটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে, উইথ 50% মার্ক লাগবে। ঠিক আছে, 50% মার্ক নিয়ে তোমাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন তোমাদের প্রত্যেকেই করা থাকতে হবে। এর সাথে অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে বিএড। ঠিক আছে, বিএড তোমাদের করা থাকতে হবে উইথ এনসিটিই অ্যাপ্রুভ ইউনিভার্সিটি বা এনসিটিই অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে। তো যারা আমাদের থ্রুতে আমাদের কনসালটেন্সির মধ্যে এসে তোমরা বিএড কোর্সে ভর্তি হতে চাও তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থ্রুতে এখানে ভর্তি হতে পারবে। আমাদের কনসালটেন্সির মধ্যে যে সমস্ত ইউনিভার্সিটি যে সমস্ত এখানে কলেজগুলি রয়েছে সমস্ত কলেজ কিন্তু এনসিইআরটি অ্যাপ্রুভ, প্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাছাড়া বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি থেকে কিন্তু এখানে অ্যাপ্রুভ রয়েছে। ঠিক আছে,
এখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য এখানে টোটাল ৩ ভাবে তোমাদের কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। প্রথমত যদি তোমাদের এই কোয়ালিফিকেশনটা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের এই কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের এখানে ৪ বছরের BA.ED এটা একটা আলাদা একটা কোর্স, যদি তোমাদের এটাও করা থাকে সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে? তো তোমাদের অথবা এখানে আরও একটা কোর্সের নাম দেওয়া হয়েছে BSc-ED। যদি তোমাদের এগুলি যে কোনো একটা করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। 90% ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এই কোয়ালিফিকেশনটা রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ 50% মার্ক, তার সাথে বিএড অবশ্যই করা রয়েছে। তো যাদের এই কোয়ালিফিকেশনটা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে স্মুথলি। এখন দেখো তোমাদের যে এজ লিমিটটা কি রয়েছে, এজ লিমিটটা আপ টু এখানে 40 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ 18 ইয়ার্স থেকে 18 বছর থেকে তোমাদের 40 বছর পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তাছাড়া এসটি, এসসি এবং পিএস ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, যেহেতু এটা একটা গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন। পে লেভেল এখানে 20,700 অর্থাৎ 20K এর উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে, অর্থাৎ 20,475 টাকার মতো এখানে স্যালারিটা থাকছে। ঠিক আছে? তো যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা দেরি করবে না, যখনই তোমাদের অ্যাপ্লিকেশনের ডেটটা এখানে স্টার্ট হবে অবশ্যই প্রত্যেকে আবেদন করার জন্য তোমরা এখানে করবে। ঠিক আছে? তবে আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে যারা আবেদন করবে প্রত্যেকের কিন্তু বিএড অবশ্যই এখানে করা থাকতে হবে। এটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। অনেক ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করে থাকো যে তোমাদের 12 পাস দিয়ে হবে কিনা বা আদার্স কোয়ালিফিকেশন দিয়ে হবে কিনা। দেখো এখানে বিএড তোমাদের অবশ্যই করা থাকতে হবে, এর সাথে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি। এখন দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট, নোটিফিকেশনটা 29 তারিখ 8 মার্চ 2025 নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখন অনলাইন অ্যাপ্লিকেশনটা তো তোমাদের সাবমিট করতে হবে 24 তারিখ 9 মার্চ 2025 থেকে, 24 তারিখ 9 মার্চ 2025 থেকে, অর্থাৎ নেক্সট মান্থের 24 তারিখ থেকে। অনেক দিন টাইম রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রিপারেশনটা ভালোভাবে নাও। ঠিক আছে? এবং 22 তারিখ 10 মার্চ 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে? এরপর তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে দেখো লাস্ট ডেট অফ পেমেন্ট, লাস্ট ডেট অফ পেমেন্টটা তোমাদের আরও 2 দিন তোমাদের টাইম দেওয়া হচ্ছে। তো লাস্ট ডেট থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট থেকে তোমাদের আরও 2 দিন টাইম দেওয়া হচ্ছে পেমেন্ট করার জন্য, অর্থাৎ 24 তারিখ 10 মার্চ 2025 পর্যন্ত তুমি পেমেন্ট করতে পারো। এরপর ডেট অফ দ্য ডাউনলোডিং এডমিট কার্ড, এডমিট কার্ড কবে নাগাদ তুমি ডাউনলোড করতে পারবে। দেখো ডেট অফ দ্য টেস্ট, কবে এক্সাম হবে, এক্সাম হবে হচ্ছে তোমাদের 7 তারিখ 12 মার্চ 2025 সানডেতে, ফিক্সড ডেট। ঠিক আছে? 7 তারিখ 12 মার্চ 2025 সানডেতে এটা হবে। কিন্তু অনেক সময় এমনও হয় যে তোমাদের এই ডেটটাকে, অর্থাৎ এক্সামের যে ডেটটা রয়েছে ডেটটাকে তোমাদের পোস্টপোন করে নেক্সট শিডিউলভাবে তোমাদের আরেকটা এক্সামের ডেট দেওয়া হয়, এমনও কিন্তু হতে পারে। তবে নোটিফিকেশন অ্যাকর্ডিং, অর্থাৎ আজকের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এই নোটিফিকেশন অ্যাকর্ডিং, অরিজিনাল নোটিফিকেশন অ্যাকর্ডিং 7 তারিখ 12 মার্চ 2025 এখানে এক্সামের জন্য ডেট দেওয়া হয়েছে। তো এই ডেটের প্রায় 7 থেকে 10 দিন আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড চলে আসবে। এক্সাম সেন্টার তোমাদের আগরতলায় হবে, এবং আগরতলায় কোন জায়গায় হবে সেটা কিন্তু এডমিট কার্ডের মধ্যে মেনশন করা থাকবে, সেটা তোমরা পরবর্তী সময় জানতে পারবে। ঠিক আছে? এখন দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে এক্সামিনেশন ফিসটা দিতে হবে, ইউআর ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং এসটি, এসসি এবং পিএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 200 রুপিস, অর্থাৎ 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেককে জমা করতে হবে। তো তোমাদের এখানে লাস্টে একটাই কথা বলে দিচ্ছি, তোমাদের এখানে সিলেবাস রিলেটেড A to Z ডিটেলসটা টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে তোমরা এখানে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ www.trbt.tripura.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে নিয়ে নিতে পারো। ঠিক আছে? এখানে A to Z ডিটেলসটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এখানে ফাইনালি কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? এখানে কিন্তু A to Z ডিটেলসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। টিআরবিটি থেকে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশন নিয়ে যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই কিন্তু তোমরা হাইপ অপশনের মধ্যে অবশ্যই ক্লিক করে দেবে।